আমার চতুর্থ শ্রেণীর সকল প্রাণপ্রিয় বন্ধুরা কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। বন্ধুরা, আজ একটা চ্যালেঞ্জ শুনেই তুমি এদিক ওদিক তাকানো শুরু করছো। আমার এদিকে, আমি তোমার সামনে, অন্যদিকে না কিন্তু। প্লিজ খেয়াল করো তো, এখানে একটা সৃজনশীল অঙ্ক দিয়েছি। ইমাজিন দ্যাট তোমার আজকে এটা সিটি পরীক্ষা এসেছে, তোমার স্কুলের সিটি পরীক্ষা এসেছে, কিংবা তোমার স্যারের ব্যাসে এই অঙ্কটা স্যারে দিয়েছে, কিংবা তোমার অর্ধবার্ষিক পরীক্ষায় বা প্রথম শ্রেণিক পরীক্ষায় অঙ্কটা এসেছে, এই সৃজনশীল অঙ্কটা। ইমাজিন দ্যাট এই অঙ্কটা যদি তুমি পারো তাহলে তুমি 100তে 100 পাবে। দ্যাট মিনস এটা তোমার জন্য আমি চ্যালেঞ্জ হিসেবে দিলাম। হ্যাঁ, তোমরা গতানুগতিক নিয়মে একটা বিষয় জানো, সৃজনশীল অঙ্ক আমি মনে করি যদি একজন স্টুডেন্ট প্রপারলি প্রশ্নটা পড়ে, প্রশ্ন কী চেয়েছে, কী বলেছে যদি খেয়াল করে, তাহলে আমার মনে হয় যে তার আর মানে কনফিউশন থাকবে না। আমরা সবসময় ভুল করি কেন জানো বাবা? প্রশ্নটা দেখে আগে ও বাবা পারি কি, পারবো কি না, বুঝি না, ভয়, একটা হেজিটেট, এখানে লাইফ থেকে ডিলেট, হেজিটেট, সংশয়, লাইফ থেকে ডিলেট। আমি পারি, আমি পারবো, এই কনফিডেন্সটা সবার আগে দরকার। এখন হতে পারে এই ভুল, কত ভদ্রলোকেরা ভুল করে, কত বড় বড় মনীষীরা ভুল করেছে, অ্যাবসেন্ট মাইন্ডে ভুল হতেই পারে, বাট আমি সতর্ক থাকবো আমার জন্য ভুল না হয়। দ্যাট মিনস এটাই সব থেকে শিক্ষার বড় একটা দিক, যে আমার কনফিডেন্স থাকবে আমি ভুল করবো না, আমি পারি, সেটাকে আমি সুন্দর করে স্থাপন করবো। এখন এখানে বলা হয়েছে, প্রশ্নটা একটু বলি, তোমাকে হেল্প করছে, তুমি অঙ্কটা করবে, আমি বুঝাই দেবো, আমি আছি না, তোমার বন্ধু আছে না, তোমার অত টেনশন কিসের জন্য? প্রশ্নটা দেখো, পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ, ক্লিয়ার। মাতার বয়স কন্যার বয়সের 3 গুণ। সেকেন্ড স্টেপ, 2 বছর পূর্বে পুত্র কন্যার বয়স ছিল যথাক্রমে, 2 বছর পূর্বে পুত্র ও কন্যার বয়স ছিল যথাক্রমে 10 ও 12 বছর। ঝামেলা আছে না নেই? হ্যাঁ, ঝামেলা তো আছে। এখন তুমি, তোমার স্কুলের টিচার এটাকে ঝামেলা এটুকু তৈরি করে দিয়েছে, দিতে পারে না? তোমরা ভালো ভালো প্রতিষ্ঠানে পড়ো, অনেক ভালো ভালো স্টুডেন্ট তোমরা, এখন এটুকু প্যাচ থাকবে না? এখন সব একেবারে সহজভাবে বইটা তুলে দেবে, আর তোমাদের একটু প্যাচ চাইলে একটু ঘুরে এলে তোমরা টেনশনে পড়ে যাও। মানে তুমি চেষ্টাই করার আগে তুমি হাত পা ছেড়ে দাও। নেবার এটা একটা কোনোটা ভালো স্টুডেন্ট বৈশিষ্ট্য না, এটা মাথায় রাখতে হবে বাবা। এখন ভালো কথা, পেঁয়াজ হয়েছে। পিতার বর্তমান বয়স কত, মাতার বর্তমান বয়স কত? 5 বছর পূর্বে তা পিতা ও মাতার বয়সের সমষ্টি কত ছিল? 7 বছর পরে পিতা ও মাতার বয়সের সমষ্টি কত বছর হবে? একটু ইমাজিন দ্যাট। তোমাকে মাথা খাটে স্টেপ বাই স্টেপ যেতে হবে। সৃজনশীলতার ভিতরে মজা কি জানো বাবা? একটু একটু খেয়াল করো বাবা, অন্যদিকে তাকালে তো হবে না। তুমি একটা জিনিস শিখতে চাও, আমি তোমার বন্ধু, আমি তোমার সামনে আছি, তুমি আমাকে দেখো, এদিক ওদিক তাকালে কি তুমি শিখতে পারবে? বলো আমাকে। তখন তোমার কী হবে জানো? তুমি শিখবে, ঠিক আছে, 2 দিন পরে হারাবে, কিন্তু কনসেন্ট্রেট, মনোযোগ। সবসময় বলি না, আমি সবসময় বুঝাই না, বলো যে মনোযোগটা মেজর। এখন তুমি ক্লাসে আমার দিকে খেয়াল করছো, দুনিয়ায় কি আছে না আছে সব ধ্বংস এলোমেলো হয়ে যাক, অন্য কোনো দিকে খেয়াল করবা না। তুমি স্যারের কথাগুলোকে গুরুত্ব দেবা। একটা অঙ্ক দিয়ে 1000 অঙ্ক শিখবো, 1 লক্ষ অঙ্ক শিখবো, এই প্রকারের যত অঙ্ক আসুক না কেন সব পারবো। এই কনফিডেন্সটার জন্য তোমাকে কনসেন্ট্রেট দিতে হবে। মনে থাকবে তো বাবা? লাভ ইউ। এখন তোমরা নিজেরা একটু গেস করো, চেষ্টা করো, আমি তো আছি, আমি হেল্প করবো। অঙ্কটা নিজেরা করো, তুমি তো চেষ্টা করতেছো। এখন তুমি ভিডিওটা পজ করে রাখো, মানে স্টপ করে রাখো, রেখা রাখার পরে তুমি নিজে করো, তারপর আমি তো বুঝাই দেবো। আমি তো আর ওয়েট করবো না, আমি তোমার সাপোর্টের জন্য। আমি বলেছি না, তোমার এত ভালো একটা বন্ধু থাকতে তোমার কি টেনশনের কোনো কারণ আছে? প্রথমে আগে আসি, আমি সমাধানটা দিয়ে দিচ্ছি। পিতার বর্তমান বয়স কত? মা প্লিজ এদিকে এদিকে। পিতার বর্তমান বয়স, আচ্ছা পিতার বয়স তো বের করবো। পিতার বয়স বের করতে গেলে কি বলেছে? পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ। পুত্রের বয়সের মধ্যে ঝামেলা আছে না? 2 বছর পূর্বে পুত্র কন্যার বয়স ছিল, তাহলে 2 বছর পূর্বে পুত্রের বয়স ছিল কত? 10। এটা 10 আর কন্যার আছে 12, তাহলে আমরা ক নাম্বার দিয়ে কি করবো? অন্যদিকে আবার তাকায়। বড় হয়েছো, বোঝো, তুমি ভিডিওটা দেখছো, তাহলে তুমি অন্যদিকে তাকালে লাভ আছে। এই দেখো, আমি যত বেশি ভালোবাসতে চাই তোমরা তত আমাকে রাগাতে চাও, এটা হচ্ছে কষ্ট। দেখো প্লিজ, তাহলে এখানে বলেছে পিতার বর্তমান বের করতে হবে, পুত্রেরটা আগে, তাহলে এখানে লিখলাম 2 বছর, আগে সমাধান। 2 বছর পূর্বে পুত্রের বয়স ছিল, 2 বছর পূর্বে পুত্রের বয়স ছিল 10 বছর। বয়স ছিল কত বছর? 10 বছর। এইবার পুত্রের বর্তমান বয়স কি লিখবো মা? এখানে পুত্রের বর্তমান বয়স। এই তো আমরা পূর্বের বয়স দেওয়া থাকলে অবশ্যই অঙ্কে বর্তমান বয়স বের করতে হবে, চাইলেও বের করতে হবে, না চাইলেও বের করতে হবে। পুত্রের বর্তমান বয়স 10 যোগ 2 বছর। স্যার এটা কি আবার আলাদা করে রাফ করা লাগে? 10 আর 2 যোগ করলে তো 12 হয়। বাবা লাগে, কি কারণে লাগে জানো? আমরা অনেক সময় অ্যাবসেন্ট মাইন্ডে ভুল করি, রাফ করা থাকলে চোখের সামনে দেখলে সেটা ভুল হবে না। তাহলে কত বছর? 12 বছর। এখন আমরা একটা জিনিস একটু ক্লিয়ার করি বাবা, এই ফাঁকে বর্তমান বয়স যদি দেওয়া থাকে তাহলে আগেরটা বের করতে হলে চোখ বন্ধ করে বিয়োগ, বর্তমানটা দেওয়া আছে পরেরটা বের করতে হলে চোখ বন্ধ করে বিয়োগ, জীবনও না।
আবার সে তুমি অন্যদিকে খেয়াল, তুমি আমার কথার কাউন্টার না দিলে হবে? তুমি খেয়াল করেছো কথাটা কী বলেছে? তোমাকে কাউন্টার করতে হবে না স্যার এটা না ওইটা, তাহলে তুমি বুঝবো কী করে তুমি মনোযোগ আছে তোমার আমার এই অঙ্কটার মধ্যে? পূর্বের বয়স বর্তমানটা দেওয়া আছে, পূর্বেরটা বের করবো চোখ বন্ধ করে বিয়োগ, বর্তমানটা দেওয়া আছে পরেরটা বের করবো চোখ বন্ধ করে যোগ, আগেরটা বের করতে হলে বিয়োগ, পরেরটার ক্ষেত্রে যোগ, আর পূর্বের বয়স দেওয়া থাকলে অবশ্যই বর্তমান বয়সটা বের করতে হবে হবে হবে, এটাই রুলস। রুলস, অঙ্কের নিয়মের বাইরে যাওয়ার কোনো সুযোগই নাই। ওকে, এখন এই লাইনটা লিখবো, পিতার বয়স পুত্রের বয়সের কত গুণ? পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ, পুত্রের বয়সের 4 গুণ। বাবা একটু তাকাও তো, পুত্রের বয়স আমরা 12 পাইছি না? অতএব পিতার বয়স, অতএব পিতার বয়স, পুত্রের বয়স তো অলরেডি পেয়ে গেছি, পিতার বয়স কি পুত্রের যে বয়স তার 4 গুণ, তাহলে কত? 12কে 4 দিয়ে গুণ করলাম। স্যার রাফ করবো? অবশ্যই, রাফ হচ্ছে অঙ্কের প্রাণ, রাফ করলে চোখের সামনে আর সেটি ভুল হবে না। 4 দুগুণে 8, 4 একে 4, কত বছর? 48 বছর। রাফ সবসময়ের জন্য আমি বলি, রাফ করলে চোখের সামনে সেটা ভুল হবে না, হাতে যেটি থাকবে সেটি পাশে লিখে রাখতে হবে। হাতেরটা যে পাশে না লিখে রাখে সে পচে এবং সে গোবর খায়। তোমরা যারা ক্লাস করো, আমার সরাসরি ক্লাসগুলোতে দেখেছো আমি এই নিয়মগুলোকে সবসময় গুরুত্ব দিয়ে থাকি, সবসময় বলতে থাকি রাফ 100% করতে হবে, হাতে যেটা থাকবে পাশে লিখে রাখতে হবে, হাতেরটা যে না লিখে রাখবে সে পচে এবং সে গোবর খায়। তার মানে 100% হাতেরটা পাশে লিখে রাখতে হবে। তোমার মানে তুমি যদি রুলসের বাইরে যাও, অ্যাবসেন্টমেন্টে ভুল গেলে তখন কিন্তু তুমি দায়ী থাকবা। ওকে, ও মা, খ নাম্বার মাতার বয়স কত? সেম সিস্টেমে এখানে খ নাম্বার মাতার বয়সটা বের করব। কীভাবে? ওই যে মেয়ের বয়স দেওয়া আছে, আগে মেয়ের বর্তমানটা বের করতে হবে। 2 বছর আগে মেয়ের বয়স ছিল 12 বছর, 2 বছর আগে মেয়ের বয়স ছিল, অন্যদিকে তাকাবা না প্লিজ, 2 বছর আগে মেয়ের বয়স ছিল 12 বছর। অতএব মেয়ের বর্তমান বয়স, অতএব মেয়ের বর্তমান বয়স কি করব? মেয়ের বর্তমান বয়স বের করতে গেলে কি করব? যোগ করব। তাহলে 12 যোগ 2 বছর। অবশ্যই আমি রাফ করব, কারণ আমি সবসময়ের জন্য বলেছি রাফ হচ্ছে প্রাণ। রাফ করলে অঙ্ক তখন আর কমন দৃষ্টিকোণ থেকে ভুল হবে না। এই 14 বছর। এখন লিখলাম মাতার বয়স কন্যার বয়সের, এই লেখা আছে সরাসরি 3 গুণ। দেখো মা, তাহলে মাতার বয়স কন্যার বয়সের 3 গুণ। কন্যার বয়সের কত গুণ মা? কন্যার বয়সের 3 গুণ। অতএব মাতার বয়স, অতএব এই লিখবো মাতার বয়স কত মা? 14 সাথে কত দিয়ে গুণ করব? 3 দিয়ে। স্যার আমি জানি যে 3 14 42, তারপরও কি আমার রাফ করতে হবে? অবশ্যই। 3 4 12 দিয়ে হাতে আমার 1, 3 1 3 আর 1 4, এই 42 বছর। উত্তর মাতার বর্তমান বয়স 42 বছর, বা শুধু 42 বছর লিখলেই হয়ে যাবে। যে কিংবা তোমরা লিখতে পারো মাতার বর্তমান বয়স 42 বছর, এখানে যেরকম পিতার বর্তমান বয়স 48 বছর, পূর্ণ বাক্যে লিখলে ভালো হয় বাবা, এটা স্যারের আরও খুশি হবে, সোজা হিসাব। এবার 5 বছর পূর্বে পিতা ও মাতার বয়সের সমষ্টি কত ছিল? ওমা একটা মজার বিষয়, এই অঙ্কটাকে একদম সহজভাবে বোঝাবো, গ নাম্বারটাকে একদম ইজিলি, মানে তোমরা হয়তো ব্যাখ্যা দিয়ে বড় করে করতে পারো। পিতার বর্তমান বয়স এত 5 বছর আগে ছিল, এত বিয়োগ করলা, মাতার বর্তমান বয়স এত 5 বছর আগে ছিল, বিয়োগ করলা, তারপর দুইটারে যোগ করলা। ওকে, তুমি তোমার নিয়মে যদি যেতে চাও সেটা বলো, এর থেকে আমি আরো ইজিলি করার চেষ্টা করব। সেটা কি জানো মা? সেটা আরো সহজ হবে কিনা দেখো, তোমার কাছে বোধগম্য হচ্ছে কিনা। পিতার বর্তমান বয়স, পিতার বর্তমান বয়স কত বছর? 48 বছর। এটা কর্ণাঙ্গতে পেয়েছিলাম না মা, এই জন্য ব্র্যাকেটে লিখবো। অনেক স্কুলে স্যারের আবার কর্ণাঙ্গতে লিখলে পছন্দ করে না, তোমার স্কুলে স্যার যদি পছন্দ না করে লিখলাম না, সমস্যা কি? এবার মাতার বর্তমান বয়স, এখানে লিখলাম মাতার বর্তমান বয়স কত বছর পেয়েছি? 42 বছর। এবার এটা কোথা থেকে পেয়েছি? খ নং হতে। এবার এখানে এটা যোগ করে দেব, পিতা ও মাতার মোট বয়স, পিতা ও মাতার মোট বয়স বা বয়সের সমষ্টি যা দাও, মোট বয়স। এবারে যোগ করে দিলাম 2 থেকে 8 ঘর। স্যার আমি কি এখন কর গণনা করবো? যদি বড় হয়ে গেছি আমরা কি এখনো কর গণনা করা লাগবে? অবশ্যই কর গণনা করবো, আমি করি, সমস্যা কি? কর গণনা করলে লজ্জা লাগবে? আমি অঙ্ক সঠিক করাটাই আমার জন্য মেজর, লজ্জার তো কিছু নেই। 2 3 4 5 6 7 8 9 10, 10-এর শূন্য, হাতে আমার 1, এই পাশে লিখে রাখলাম 4 আর 1 5 আর 4 6 7 8 9, কত বছর? 90 বছর। এখন বলেছে দেখো তো ওমা, 5 বছর পূর্বে পিতা ও মাতার বয়সের সমষ্টি কত ছিল? লিখলাম 5 বছর পূর্বে পিতা ও মাতার বয়সের সমষ্টি ছিল, পূর্বের বয়স বের করতে হলে কি করতে হয় মনে আছে মা?
তোমাদের মনে আছে না, ভুলে গেছো? আমি একটু আগে বলেছিলাম আগেরটা বের করতে হলে বিয়োগ, যদি একজন থাকে সংখ্যাটা একবার বিয়োগ, যদি দুজন থাকে সংখ্যাটা দুবার বিয়োগ, তিনজন থাকলে তিনবার বিয়োগ। পরের ক্ষেত্রে ঠিক তাই, পরের ক্ষেত্রে হিসাব আছে শুধু যোগ। তাহলে বয়স ছিল কী করবে, এখানে আমরা 90 বিয়োগ 5 বিয়োগ 5। অনেকে বলতে পারে স্যার আপনি 5কে দুইবার বিয়োগ করেছেন কেন? মা, যদি 5 বছর আগের হিসাব করি তাহলে 5 বছর আগের পিতা, তাহলে 5 বছর আগে মায়েরটা হবে না? না, মার যা আছে তাই থাকবে। 5 বছর এখন যা আছে 5 বছর আগেও তাই ছিল, জীবনও না। এই জন্য সংখ্যাটিকে দুইবার বিয়োগ। কী করবো, এখানে রাফ করবো, 90কে 5 দিয়ে বিয়োগ করলাম। 5 আর কত হলে 10, 5 হলে হাতে আমার 1, 1 আর কত হলে 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 8 হলে এবার আবার 5 দিয়ে বিয়োগ, 5 আর 5 মিলিয়ে গেলে 0। তাহলে এখানে কত ছিল মা বলো তো? 80 বছর ছিল। তাহলে 5 বছর পূর্বে তাদের বয়সের সমষ্টি ছিল কত বছর? 80 বছর ছিল। এই যে প্রশ্ন বলেছিল 5 বছর পূর্বে পিতা মাতার বয়সের সমষ্টি কত ছিল, উত্তর 80 বছর ছিল, বা 5 বছর পূর্বে 80 বছর ছিল। এইবার ও মা, এইটাই যদি তুমি বুঝে থাকো, ঘ নাম্বারটা তো বাবা তোমাদের জন্য আরও ইজি। ঘ নাম্বার বলেছে 5 বছর পরে, আগেরটা আছে বিয়োগ, পরেরটা আছে যোগ। ওকে, এখন আমি বলতে পারো স্যার এটার ক্ষেত্রে আপনি আরও কি শর্ট করবেন? হ্যাঁ অবশ্যই আমি আরও শর্ট করবো। যে তুমি চিন্তা করুন আমার জায়গা কম দেখে শর্ট করছে, এটা না। এ লিখলাম পিতা ও মাতার বয়সের সমষ্টি বা মোট বয়স, বয়সের সমষ্টি বা মোট বয়স। এখানে কত পেয়েছি, কত তোমরাই বলো? 90 বছর। এটা কোথা থেকে পেয়েছি? গণাঙ্ক হতে। এখানে যদি আমি ব্র্যাকেটে লিখি গণাঙ্ক হতে, আমার কি কেউ রাগ করবে? আমার কি সারা মাইন্ড করবে? জীবনেও না। এই গণাঙ্ক হতে লিখলাম। এইবার 7 বছর পরে তাদের বয়স হবে, 7 বছর পরে তাদের বয়স হবে। প্লিজ 7 বছর আগে তাদের বয়স হবে, 7 বছর আগে তাদের বয়স হবে। একটু খেয়াল করো, তাহলে তুমি বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যাবে। 7 বছর পরে তাদের বয়স হবে কত? এই 80 না তো 90। এই যে 90 যোগ 7 যোগ 7 বছর। কেন বলো তো মা? ওই যে আমি তোমাদেরকে বলেছিলাম, ভালো করে খেয়াল করো, আগের বয়সে বিয়োগ, পরের বয়সে যোগ। একজন থাকলে একবার বিয়োগ সংখ্যাটা, দুজন থাকলে দুইবার বিয়োগ, যদি তিনজন থাকে 3বার বিয়োগ, 5 জন থাকে 5বার বিয়োগ। পরের ক্ষেত্রে যোগ, একজন থাকলে একবার যোগ সংখ্যাটা যোগ, দুজন থাকলে দুইবার, 5 জন থাকলে 5বার। তাহলে 7, এখানে 7 0 7 97 যোগ, আবার আছে 7 7 8 9 10 11 12 13 14 14 4 হাতে আমার 1 9 রেখে 10, 104 বছর। 104 বছর, উত্তর 104 বছর হবে, 104 বছর হবে। এখন বাবা লাস্টে যদি এই অঙ্কটা তোমাদের যারা নিজের থেকে করেছো, নিজের থেকে চেষ্টা করেছো, এবং তুমি এখানে বলতে পারো স্যার এইখানে এইটা না করে আমরা এভাবে করেছি, পিতার বর্তমান বয়স এত বছর, 5 বছর পূর্বে ছিল এত, মাতার বর্তমান বয়স এত, 5 বছর পূর্বে ছিল এত, ওই দুটোকে যোগ করেছি। আবার এটার মধ্যে করেছি স্যার পিতার বয়স এত বছর, 7 বছর পরে এত বছর, মায়ের বয়স মাতার বয়স এত বছর, 7 বছর পরে, ওই দুটোকে যোগ করেছি, যোগ করেছি। হ্যাঁ হবে, ওটাকে ব্যাখ্যা একটু বেশি হচ্ছে, এখানে একটু কম করেছি। তোমার কাছে যেটা সহজ মনে হবে সমস্যা নেই। যারা নিজের থেকে নিজের মতো করে চেষ্টা করে অঙ্কটা সম্পূর্ণ নিজের মতো করেছো, তারা পরীক্ষা 100 পাবা, যে শুরু থেকে বলেছিলাম। এখন আমরা যারা সবাই নিজেরা নিজের মতো করে চেষ্টা করেছি এবং পারছি, সবাই একসাথে প্লিজ রেডি? হ্যাঁ 1 2 3 ইয়াস। মানে আমরা যারা পারছি একবার মন খুলে জোরে যে আমি পারছি, আমি নিজে করেছি, আমি চ্যালেঞ্জিং একটা অঙ্ক সবুজ স্যার দিয়েছিল, আমি নিজে করেছি, চ্যালেঞ্জ। ওকে, আরেকবার ইয়েস বন্ধুরা। ওকে, এই সৃজনশীল অঙ্কটা তোমাদের জন্য দিয়েছিলাম, বুঝাই দিলাম, করাই দিলাম। বন্ধুরা আমি চেষ্টা করবো তোমাদেরকে ইম্পর্টেন্ট জিনিসগুলোকে তুলে ধরে তোমাদেরকে আরও সহজভাবে ব্যাখ্যা দেওয়ার জন্য, সহজভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। ভালো থাকবো বন্ধুরা। অবশ্যই কি বলা লাগবে? ফলো করতে, সাবস্ক্রাইব করতে, লাইক করতে, কমেন্টস করতে, এগুলো কি বলার দরকার আছে? ভালো লাগলে তুমি নিজেই করবা, এটা বলার কিছু নেই, ঠিক তাই না বন্ধুরা? ভালো থেকো সবাই, সবার জন্য শুভকামনা। অবশ্যই আব্বা আমার কথা শুনবা, নিজের পড়া নিজে পড়বা। ফাঁকি দেওয়া যাবে না, ফাঁকি যে দেয় সে উপরে উঠতে পারবে না, সে ভালো স্টুডেন্টের কাতারে পড়বে না। মনে থাকবে তো বন্ধুরা? লাভ ইউ বন্ধুরা, ভালো থেকো সবাই। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।